আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গোলাপ ফুল। গোলাপ ফুল বানানোর জন্য আমি এখানে পৃথিবী কালার পুঁথিটা ব্যবহার করব। লাল এবং সবুজ কালার পুঁথি নিয়েছি। লাল পুঁথিটা আমার 8 নম্বর সাইজ এবং সবুজ কালার পুঁথিটা 10 নম্বর সাইজ, এবং গোলাপ ফুলের পাতার জন্য আমি এখানে 3 কোনা পাতাটা ব্যবহার করব। আর ডাঁটার জন্য আমরা এখানে জিআই তার ব্যবহার করব। লম্বাটা আপনাদের ইচ্ছা মতো, আপনারা তারটা লম্বাটা ইচ্ছা অনুযায়ী কেটে নিতে পারেন। প্রথমে আমাদেরকে 5টি পুঁথি নিতে হবে। প্রথমে 5টি পুঁথি নিয়ে আমি একটি দিয়ে ক্লোজ করেছি। এরপর 4টি পুঁথি নিতে হবে। এভাবে দ্বিতীয় লাইনে আমরা 1 কমন 5-এর ফুল করব। প্রথম লাইনেও 5-এর ফুল, দ্বিতীয় লাইনে 1 কমন 5-এর ফুল। এভাবে পুরো লাইনটি আমাদেরকে করতে হবে। 1 কমন 5-এর ফুল আমাদের দ্বিতীয় লাইনে কমপ্লিট হয়ে গেছে। এবার তৃতীয় লাইনে আমরা 2 কমন 6-এর ফুল করব। এই জন্য আমাদেরকে 4টি পুঁথি নিতে হবে এবং একটি দিয়ে ক্লোজ করতে হবে। এবার গোলাপ ফুল তৈরির জন্য আমাদেরকে তৃতীয় লাইনে 2 কমন 6-এর ফুল করতে হবে। আমরা যেহেতু 2 কমন 6-এর ফুল করতেছি, এখানে পাশে একটি পুঁথি রয়েছে এবং নিচে 2টি পুঁথি আমরা কমন নিয়েছি, 3টি পুঁথি আছে। এখন 6-এর ফুলের জন্য আমাদের আর 3টি পুঁথি লাগবে। আপনারা সবসময় কাজ করার সময় ওটা খেয়াল রেখে করবেন, তাহলে ভুলটা কম হবে। এভাবে আমাদেরকে 6-এর ফুল দিয়ে তৃতীয় লাইনটি কমপ্লিট করতে হবে। তৃতীয় লাইনে আমাদের 2 কমন 6-এর ফুল কমপ্লিট হয়ে গেছে। এখন চতুর্থ লাইনে আমরা 2 কমন 10-এর ফুল করব পাপড়ির জন্য। পাপড়িটা আপনাদের ইচ্ছা মতো, আপনারা যদি আমার ফুলের সাইজের পাপড়ির চেয়ে বড় করতে চান তাহলে আরও 2-1টা পুঁথি বেশি ব্যবহার করতে পারেন। আমি এখানে এখন 8টা পুঁথি ব্যবহার করব। আটটা পুঁথি দিয়েছি এবং 2টি কমন 10টি এবং একটি দিয়ে ক্লোজ। এভাবে আপনাদেরকে 2 কমন নিয়ে পাপড়িগুলো করে নিতে হবে। 2 কমন 10-এর ফুল আমাদের হয়ে গেছে পাপড়ির জন্য। এবার 2 কমন 5-এর ফুল করব আমরা এই ভিতরের অংশটা দিয়ে। এটা যখন আপনাদের করা শেষ হবে 2 কমন 10-এর ফুল, তখন আপনারা এই সুতাটাকে এই পুঁথায় রাউন্ড দিয়ে পেঁচিয়ে এদিকে একটা যেন থাকে আর এদিকে একটা যেন থাকে সুতা, সেটা খেয়াল রাখবেন। তারপরে এটা 2 কমন 5-এর ফুল করলে এই মুখটা বন্ধ হয়ে আসবে, সেই কারণে ফুলের ডাঁটাটা তৈরির জন্য আমরা যে জিআই তারটা ব্যবহার করব, সেখানে একটি পুঁথি দিয়ে জিআই তারের মাথাটা একটু বাঁকিয়ে নিয়ে এই পুঁথিটা ফুলের মাঝে এভাবে দিয়ে দেবেন, তাহলে আর তারটা বাইরে বের হয়ে আসবে না। এভাবে আপনারা জিআই তারের মাথায় একটি পুঁথি দিয়ে একটু তারটার মাথাটা বাঁকা করে নিয়ে এভাবে ভিতরে ঢুকিয়ে দেবেন। তারপর 5 নম্বর লাইনে আমরা 2 কমন 5-এর ফুল করব। এজন্য আমরা 3টি পুঁথি নিব। এভাবে 2 কমন 5-এর ফুল আপনাদেরকে করে নিতে হবে। এভাবে আপনারা 2 কমন নিয়ে 5-এর ফুল এই লাইনটাতে করে নেবেন। এভাবে 2 কমন 5-এর ফুল করলে আপনারা দেখবেন সব শেষের 5-এর ফুলটি করার সময় এই উপরের মুখটি 5-এর ফুল দিয়েই বন্ধ হয়ে যাবে।
তারপর আপনারা 1 কমন নিয়ে 8-এর ফুল করবেন। যেহেতু আমি এটি 10-এর ফুল করেছি এই পাপড়িটা, প্রথম পাপড়িটা, তাই দ্বিতীয় লাইনে আমি এর চেয়ে 2টি কম দেবো। আপনারা যদি এর চেয়ে বড় করেন পাপড়ি, তাহলে তার চেয়ে 2টি কম দিলেই হবে। আমি 7টি পুঁথি নিয়েছি এবং একটি দিয়ে ক্লোজ করেছি। এবার দ্বিতীয় লাইনে বা দ্বিতীয় পাপড়ির জন্য আমরা 8টি পুঁথি নিব। 8টি পুঁথি দিয়ে আমরা দ্বিতীয় গোলাপের পাপড়ি করব। 1 কমন নিয়ে করতেছি। 6 নাম্বার লাইনে আমরা 1 কমন 8-এর ফুল করেছি। 1 কমন 8-এর ফুল করার পরে আপনারা দেখবেন এরকম মাঝে 5টি ফুল থাকবে, 5-এর একটি ফুল থাকবে, এরকম 5-এর একটি ফুল থাকবে এবং 1 কমন করে আপনারা প্রতিটি পুঁথির মধ্যে দিয়ে 1 কমন 5-এর ফুল করবেন। তাহলে আপনাদের গোলাপ ফুলটি তৈরি হয়ে যাবে। তারপরে নিচের অংশের কাজ করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। আমি 4টি পুঁথি নিয়েছি এবং একটি দিয়ে ক্লোজ করতেছি। এভাবে আপনাদেরকে 1 কমন 5-এর ফুল করে নিতে হবে। ঠিক এইভাবে করার পর আপনাদের উপরের অংশটা বন্ধ হয়ে আসবে।